ফাতেহা পড়ার পরে আমি বলছি সূরা তাকাসুর কহ তো, কইছে এটা বাদ দেয়া। আমি কেন কইছে এটা হবে না, ওই তাও কহ তো, কইছে অন্যটা বলছে। অন্যটা কেন বলবা, তোমাকে আমি যেটা বলছি দেখতে এসেছি না, তাকাসুর পড়ো তো, লতা পাতা লতা পাতা লতা পাতা, মানে আল্লাহ কসুরা সবার কাছে হবে না ভাই, হবে? মৌলবি ছাড়া পাবলিক শর্ট করে পড়তে পারবেই না ওটা সূরা আল্লাহ কসুরা। আর যদি ওইটা কোনো রকম পারে ওকে বলে দিয়ে যে সূরা কাফেরুন পড়ো, একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে লাগুদো মাতাবুদুন ওলান্তু মাহবুদ ওলান্তু, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কই দেবে কিনা, ওখানে যে লাড়াং বাড়াং করে আটকে যাবে, ওর বুদ্ধি শেষ হয়ে যাবে, বুঝতে পারলেন? সূরা তাকাসুর নাহলে সূরা কাফেরুন, 4 লাখ হয়ে যান। খ্যাপার দুনিয়া নাই এখন, 4 লাখের দুনিয়া, বুঝতে পারছেন? তো যাই হোক, এইবার দেখেন যে ইবলিস থেকে আবার 4 হাগালা বেশি, মানে 4 লাখ। মানুষ বলে বাঁশ থেকে কোনো বাঁশের কমচি বেশি মজবুত হয়ে যায়। তো এরা বললো যে এইভাবে কাজ করব। ইবলিস তখন কানা বন্ধ করলো। তো ইবলিস কানতে, ইবলিস ওর লাইফে 4 বার কেঁদেছিল। তো 4 বার যে কেঁদেছিল, যেদিন সূরা ফাতিহা নাজেল হয়, আলহামদু সূরা নাজেল হয়। আলহামদু সূরাটা 2 বার নাজেল হয়েছে ভাই, একবার মক্কাতে নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। আর সূরা আলহামদুটার 28টা নাম আছে। সূরা ফাতিহার 28টা নাম আছে, বুঝতে পারছেন? একটা দুটা নাম নয়। তো ওর একটা নাম হচ্ছে সাবআম মিনাল মাসানি। সাবআম মিনাল মাসানি মানে বারবার পঠিত 7টি আয়াত। বারবার মানে কি, বারবার নাজেল হয়েছে সাবআম মিনাল মাসানি, আর বারবার পড়তে হবে। আপনি জোহরের নামাজ পড়েন তাও সূরা ফাতিহা, আসর পড়েন তাও ফাতিহা, মাগরিব পড়েন তাও ফাতিহা, ইশার পড়েন, ফজর পড়েন, যখনই পড়বেন সূরা ফাতিহা, সব সময় সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়তে হবে না তো নামাজ হবে না। সুন্নাত পড়বেন তাও, নফল পড়বেন তাও, ইশরাক পড়বেন তাও, চাষ পড়বেন তাও, ঈদ পড়বেন তাও, জানাজা পড়বেন তাও, যে কোনো নামাজ পড়তে গেলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেন সাবআম মিনাল মাসানি, বারবার পঠিত 7টা আয়াত দিলাম। বল কোরআন আল্লাহ, যে আমি 30 পারা কোরআন দিলাম। আর এই সূরাটা হচ্ছে গোটা কোরআনের মা, গোটা কোরআনের মা। সূরা ফাতিহাকে এক পাল্লাতে রাখেন, আর এক পাল্লাতে 30 পারা কোরআনকে রাখেন। 30 পারা কোরআনকে ছেড়ে নিবে, আর এক মানে সূরা ফাতিহা পাল্লা ভারী হয়ে যাবে ভাই, বুঝতে পারছেন? এটা গোটা কোরআনের মা বলা হয়েছে। সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মু মানে মা, তো উম্মুল কোরআন মানে মক্কাতে একটা গ্রাম আছে সৌদি আরবে, হাজিরা যারা হজ করতে গেছে দেখে এসেছে গ্রামটা। মক্কাতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে উম্মুল কোরআন, মানে পৃথিবীতে যত গ্রাম আছে সমস্ত গ্রামের মা। তো ওইরকম সূরাটাকে বলা হয়েছে গোটা কোরআনের মা। উম্মুল কোরআন মানে গোটা কোরআনের মা। সূরা ফাতিহা যেমন আল্লাহর 99টা নাম আছে ভাই, তো 99টা নামের মধ্যে 5টা নাম হলো হেড, মেন। 5টা নামের মধ্যে একটা হলো মেন, কোনটা? যে নামটা হচ্ছে রহিম। আল্লাহ কিয়ামতের দিন এই পৃথিবীতে সবারই রূপের রহমান, আর কিয়ামতের দিন আল্লাহ পাক হবেন রহিম, সবারই পড়তে হবে রহিম। তো রহিম নামটা হচ্ছে সবচাইতে বড় নাম আল্লাহর। তো আল্লাহ বলেছেন যে এইগুলো নাম হচ্ছে সবচাইতে বড় নাম। তো সূরা ফাতিহা 2 বার নাজেল হয়েছে। যেদিন নাজেল হয় সেদিন ইবলিস খুব গড়াগড়ি করে কেঁদেছে ভাই। তো কথা হচ্ছে যে দান দিতে লেগেছে নাকি সবাই? দান উঠাতে লাগবো নাকি? মানে দান দিতে লাগলে ওয়াজ হবে না, আর ওয়াজ করলে দান চলবে না। তো একটু শুনেলেন, যদি শুনতে চাইেন তো। আর না হলে দান উঠাতে লাগলে দান উঠিয়ে দিচ্ছি আপনার, কোনো ব্যাপার নেই। যে যত টাকা দেবে সবটাকে উঠিয়ে উঠিয়ে জমা করে দেবো, আর না দিলে না জমা করবো। এবার আর বাসিক আজা সুনো, আর বাসিক আজা সুনো, এই পাখির গানা কি মধুর সুর গাইছে নবীজি রসানা, কি মধুর সুর গাইছে নবীজি রসানা। ডালে ডালে ভোরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আব্দুল মুত্তালিব কাবার কাছ থেকে দৌড়াতে লাগলো, আর দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে আসতে লাগলো। আল্লাহর নবীর ফুফু সুফিয়া আর আব্দুল মুত্তালিব 2 বাপ বেটি দৌড়াতে লাগলো। দৌড়তে দৌড়তে বাড়ির দিকে চলে আসছে দৌড়িয়া। পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়,
চাঁদের মতো ছেলেটাকে দেখো না আমায়, প্রসূতির ঘর গিয়ে দাদা ডেকে কয় চাঁদ মুখ ছেলেটাকে দেখো না আমায়। এই ছেলে বাহার হবে, এসে ছুটি বাহার হবে, বলে মোর মন আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কসব মন, লাতুয়া বানাতে আজ গড় গড় যায়, হবলকে দে বলে যাব রে কোথায়, উঠেছে দিদার রবি ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কসব মন। আব্দুল মুত্তালিব ঘরে চলে গেলেন, বললেন কেমন করে খুলে দেখছেন যে গোটা ঘর কানা আলোকিত হয়ে আছে, একবারে চকমকে হয়ে আছে, আর গোটা ঘর একবার সেন্টে সেন্ট, একবারে গোটা ঘর মহকিছে রে ভাই। যেই ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন গোটা ঘরটা সেন্টে সেন্ট হয়ে আছে। এখন যেই ঘরখানে বাচ্চা হবে, কোনো মানুষের যদি বাচ্চা হয় ওই ঘরখানটাতে আপনি 10-15 দিন যেতে পারবেন না, যদি যান খালি আস্তে আস্তে গন্ধ করবে, করবে না হয়। কোনো ঘরে যদি বাচ্চা হয় আস্তে আস্তে করে না, ওই ঘরে যদি খালি এই মফলট গালাকে রেখে দেন, আর ওই ঘর থেকে আতুরের ঘর থেকে ওই আফসুদ্ধ ঘর থেকে যদি খালি মফলট খান গাই দিয়ে নামাজ পড়তে যান, গোটা মসজিদের লোক যায় না লিবে এই আতুরের ঘর থেকে আমার মফলট নিয়েছে, গুঠা গুঠা খালি ডেস্টা ডেস্টা গন্ধ করবে, করবে না? হ্যাঁ, এখনকার বাচ্চা হলে খালি গন্ধ করে। আল্লাহর নবী যে ঘরটাতে হয়েছে গোটা ঘরে একবারে সেন্টটা সেন্ট হয়েছে রে ভাই, একবারে সেন্ট ছুটছে। আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব কোলে করে নিলেন, আর কোলে করে নিয়ে চলে গেলেন কোথায়? কাবা শরীফের কাছে। আর কাবার চতুর্দিকে চক্কর লাগাতে লাগলেন, চক্কর লাগিয়ে ঘুরে বেড়িয়ে এবার নিয়ে চলে আসলেন, তোমার বাবা নাই রে দাদা কি করে বোঝায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে নিয়ে এসে আল্লাহর নবীকে নিয়ে এসে দিয়ে দিল, আর বলল আমিনাকে, মা আমিনা বলো মা এই ছেলের নাম তুমি কি রাখতে চাচ্ছ মা, তুমি বলো। আমিনা বলল আব্বা আপনি বলেন ছেলের নাম, আপনার পোতার নাম আপনি রাখেন। আব্দুল মুত্তালিব বলল না রে মা, তোমার বাচ্চার নাম তুমি বলো, তোমার ছেলের নাম তুমি কি রাখবে তুমি বলো মা। আমিনা বলল আব্বা আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে, আমার অন্তরটা বলছে এই ছেলের নাম রাখেন মোহাম্মদ, কিংবা এই ছেলের নাম রাখেন আহম্মদ, এই ছেলেটার নাম রাখেন। আমার দুইটাই নাম দিলের মধ্যে সাড়া দিচ্ছে। বুঝতে পারছেন? এখন মানুষের যদি ছেলেপিলা হয় পেটে থাকে তো মনে মনে নামটা তৈরি করে, যদি বেটা হয় ইয়ার নাম রাখবো এটা, আর বেটি হয় তো নাম রাখবো এটা সোনিয়া মির্জা, নাকি ও মনে মনে আগে তৈরি করছে, বেটা হলে নাম এটা, বেটি হলে এটা। কিন্তু যখন হয়ে যায় তখন করে কি মানুষ নাম রাখে ভালো নাম, আখিকে দিয়া মানে নাম রাখবে না, ওরা করবে কি যদি বেটা হয় আর যদি খুবই ম্যাঘ হয় তো ওর নাম রেখে দিবে মেঘা, ঝমঝম করে মেঘ হয়তো রেখে দেবে মেঘা। আর ছেলেটা হওয়ার সময় যদি হয় মানে একটু সুখিয়া থাকে ওর নাম রেখে দিলে সুখা, আর যদি খুবই কমজোর বাচ্চা হয় তো ওর নাম রেখে দিলে পাতানো, পাতায় না, নাকি? বুধবারে যদি হয় বাচ্চাটা তো মেয়ে লোক দেখতেছে এর নাম রেখে দে বুদ্ধু, মঙ্গলবারে যদি হয় কেবে রেখে দে মঙ্গলু, রবিবারে আমাদের দিকে সূর্যাপুরীরা বলে কি এতবার, তো কবে আর নাম রেখে দে এতবারু, মানে মানুষের একটা মানে এটা বলবে। যখন সাদ্দাম হোসেনের নাম খুব ছড়িয়ে গেল, দেশে যত বাচ্চা হয়েছিল সব সাদ্দাম, নাকি? বাংলাদেশে যখন মুজিবুরের ফাঁসি হয়ে গেল তখন যত বাচ্চা হয়েছিল দেশের মধ্যে সব মুজিবুর রহমান, খালি মুজিবুর, খালি উসামা বিন লাদেন কেউ রাখেনি না, তো খুব মানে এই সব নাম চালু হয়ে গেল। তো কথা হচ্ছে আখিকে দিয়ে সুন্দর নাম রাখবেন, অর্থ বুঝে মূলবিকে ডেকে, নিজের মনে মনে হাগড়ো বুতড়ো পাতড়ো ছুচড়ো এগুলো নাম রাখিয়েন না, বুঝতে পারলেন? মানে মানুষ যেটা সেটার নাম রেখে দিছে, এই সব নাম রাখতে হবে না, বুঝতে পারলেন? খুব মোটা তাগড়া হলে বলছে আর নাম রেখে দেয় গব্বর সিং,
কহেন তো এইসব নাম রাখতে হবে না, আল্লাহর নবীর নাম রেখে দিলেন মুহাম্মদ। এবার আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা।